চুরি, পারুয়া বাজার, টাঙ্গুই টাং, চুকুর চুরি, গোবাই চুরি, পানচুরি, চাপাচুরি সব এলাকাতে ফুটি হয়েছে। এখানে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ফসলের জমি নষ্ট হয়েছে, দোকানপাট কিন্তু নাই। আমাদের জোর দাবির হলো খালটা 1 নম্বর খনন করা না হলে আমাদেরকে এই নদীর পাড় থেকে উঁচু জায়গায় স্থানান্তরিত করা। কারণ আমাদের ইচ্ছা থাকলে আমরা কিন্তু উপরে উঠতে পারতেছি না, এটা বন বিভাগের কিন্তু বাধা আছে। তো বাধার কারণে গাছ কাটতে হয়, বাস কাটতে হয়, কিন্তু এগুলো যদি আমরা করি আমাদের নামে কিন্তু তারা মামলা করে। 1960 সালে বাধা হওয়ার পরেই এখনো পর্যন্ত রাইংচং খাল এখানে ড্রেসিং করা হয়নি। বিশেষ করে ড্রেসিং না হওয়ার কারণেই এখানে মাটি ভরে যাওয়ার কারণে এখানে একটু বৃষ্টি হলে বাজার, দোকান, ঘর বাড়ি ডুবে যায়। প্রত্যেক বছর আমরা এখানে কষ্ট পাচ্ছি, বাজার লাড়া হচ্ছে না। আমাদের সরকার থাকতেও আমরা বলছি এখানে দ্বিপন্থকে তার দূর আসছে, ও বলছে যে বাজারটা অবশ্যই লাগতে হবে, এইভাবে বলছে। কিন্তু কোনো দিকে আমরা ঠাই পাচ্ছি না, আমরা এখানে কষ্ট পাচ্ছি। প্রত্যেক বছর একটা সদর মারা যাচ্ছে। এই বছর আমাদের একটা জেনুয়ান একটা বধি সদর মারা গেছে পানিতে ডুবি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই বন্যার পরবর্তী মোটামুটি পানি শুকিয়ে যাওয়ার পরে লোকজন নিজ নিজ ঘরে বা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে গেছে। বন্যার পরবর্তী আমরা ত্রাণ কার্যক্রম চলমান রেখেছি। আজ অবধি আমরা এই জেলা প্রশাসন কর্তৃক প্রেরিত আমার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক আমরা প্রায় 1000 পরিবারকে 10 কেজি হারে ত্রাণ বিতরণ করেছি। আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ হলো প্রায় 1486 পরিবার। পরপর দুবার হয়েছে। তো এই দুইবারের বন্যার ফলে আমাদের তো আপনারা সবাই জানেন, সবাই দেখতেছেন যে বাজারে একজন ব্যবসায়ী তার লক্ষ লক্ষ টাকার মাল বাজারে সেভ করার জন্য আসতেছিল, কিন্তু তার মাল সেভ করতে আসতে চাই নিজে সেভ হইতে পারলেন না, নিজেই তার জীবনটা বিসর্জন দিয়ে দিচ্ছেন। গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের এই 3 পার্বত্য জেলা সহ আমাদের পাশে যে 2 জেলা আছে তাদের সকল বন্যা পরিস্থিতি এবং বন্যা সময়ের যে দুর্ভোগ সেগুলো অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মনিটরিং করেছেন। এই প্রেক্ষিতে তিনি অত্যন্ত আন্তরিক এবং আমাদের প্রতি তাদের নির্দেশনা যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যেন আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে করি, কারণ তিনি একটা সাস্টেনেবল পুনর্বাসন করতে চান, যেন এরকম ঘটনায় মানুষ প্রতি বছর দুর্ভোগের মধ্যে না পড়ে।